আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন কংক্রিট ফাউন্ডেশন থেকে। আজ আমরা কনস্ট্রাকশনের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে একটু লাইভে আসলাম। তো আমরা বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে আমরা যখন ভিজিটে যাই, তখন আমরা লক্ষ্য করি যে রাজমিস্ত্রিরা যখন মিক্সার তৈরি করে বা ছাদ ঢালাই কলম ঢালাইতে যখন তারা কংক্রিট তৈরি করে, কংক্রিট তৈরির সময় ইচ্ছে মতো পানি ব্যবহার করে। আচ্ছা, তাহলে অনেক সময় দেখা যায় যে একটাতে অনেক পাতলা কংক্রিট রেডি করলো, আবার অনেক সময় আমরা দেখতে পাই যে কিছু কিছু জায়গায় কংক্রিটটা হার্ড হচ্ছে ভালোই। তো আমরা যদি ইচ্ছে মতো পানি ইউজ করি কংক্রিটে, তাহলে তো আমরা একটি সুন্দর মানসম্পন্ন কংক্রিট পাবো না, বা কনস্ট্রাকশন আমাদের হবে না। আমরা যে পিএসআইতে আমাদের বিল্ডিং ডিজাইন করা থাকে, আমরা ওই পিএসআইয়ের কংক্রিট আমরা পাবো না। তো এর জন্য আমরা যে সমস্ত কনস্ট্রাকশন ইউজ করি বা যারা যে সমস্ত সাইটে আমরা কাজ করি, আমরা মোটামুটি একটা নির্দেশনা দিয়ে থাকি। এই জিনিসটি আপনাদেরকেও একটু সচেতন করার জন্য আজকে আমি লাইভে আসলাম। সেটি হলো যে আমরা ওয়াটার সিমেন্ট রেশিও বলতে আমাদের কনস্ট্রাকশনে একটা কথা আছে। এই ওয়াটার সিমেন্ট রেশিওটা কি, এটা আমাদের অনেক সাইডে বা অনেক কনস্ট্রাকশনে এটা আমরা এই প্র্যাকটিসটা আমরা ইউজ করি না। সাধারণত আমাদের যখন একটি ঢালাই শুরু হয়, ইচ্ছে মতো পানি আমরা দিই। কোনোটা দেখা যায় 30 লিটার গেল, কোনোটা 40 লিটার গেল, বা কোনোটা কম বেশি আরও হয়। তবে স্ট্যান্ডার্ড কতটুকু ঢালাই পানি লাগবে, এই জিনিসটা আমরা কখনো চিন্তা করি না, বা এটা আমরা করি না, এই প্র্যাকটিসটা আমাদের নাই। তো এজন্য আমি একটা রিকোয়েস্ট করতে চাই সবাইকে, আমাদের যারা পরিচিত বা আমাদের যে সমস্ত কনস্ট্রাকশন সাইটগুলো চলে, এখানে আমরা এই জিনিসটা যদি একটা নির্দিষ্ট পানির দেওয়ার জন্য একটা মগ বা বড় বালতি আমরা যদি ফিক্সড করে নেই, তাহলে প্রত্যেকটা ড্রামে যদি ওই পরিমাণ, প্রত্যেকটা মিক্সিংয়ে যদি ওই পরিমাণ পানি আমরা ইউজ করতে পারি, তাহলে আমাদের কনস্ট্রাকশনটা একটা সুন্দর এবং ভালো কনস্ট্রাকশন পাওয়া সম্ভব। তো সেটার পরিমাণটা সাধারণত যদি 50 কেজি এক ব্যাগ সিমেন্টের ওজন হয়, এবং আমরা যদি 1-1.5-3 একটা মিক্সিং তৈরি করি 1-1.5-3 রেশিওতে, তাহলে আমরা এখানে 12.5 থেকে 15 লিটার পর্যন্ত পানি ইউজ করতে পারি। তাহলে এখানে একটা সুন্দর কনস্ট্রাকশন পাওয়ার সম্ভাবনা আছে। অন্যথায় আমরা যেভাবে কিছু কিছু মিক্সিংয়ে দেখা যায় যে 25 থেকে 30 লিটারও পানি ইউজ করা হয়। তো এই পরিমাণ পানি যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে পিএসআই আমাদের কনস্ট্রাকশনের যে স্ট্রেংথ, এটা কিন্তু আমরা পাবো না। তো এই জিনিসটা একটু আমাদের সাইডে যে সমস্ত ইঞ্জিনিয়ার ভাইরা আছে, বা আমরা যারা কনস্ট্রাকশনের সাথে জড়িত, বা আমাদের যারা ফোরম্যান আছে, আমরা যদি তাদেরকে একটু ট্রেন আপ করে নেই, তাহলে এই কাজটা একটু সুন্দর ভালো হয়। একজন ল্যান্ড ওনার এত টাকা খরচ করে কনস্ট্রাকশন করে, তার জন্য এটা একটু বা একটা ভালো প্র্যাকটিস হয়, সে একটা ভালো স্ট্রেংথের কংক্রিট পাইলো, এবং আমরা আমাদের কাজটাকে একটা ভালো প্র্যাকটিসের মধ্যে নিয়ে গেলাম। এবং আমার এই লাইভ আপনারা আমাদের সাইটের বা অন্য অন্য সাইটের যে সমস্ত ইঞ্জিনিয়ার বা ফোরম্যান আপনাদের নজরে পড়ে, এই জিনিসটি একটু রিকোয়েস্ট করব, যাতে ঢালাইটাকে অনেক বেশি লুজ অথবা অনেক বেশি শক্ত না করে, এরকম একটু পানির ব্যাপারটা সাধারণত আমরা যাতে একটু খেয়াল করি যে আমাদের কত লিটার যাচ্ছে প্রত্যেকটা লোডে। এবং অনেক সময় দেখা যায় অনেক ড্রেনের পানি, দুর্গন্ধযুক্ত পানি, নোংরা পানি আমরা ব্যবহার করি। তো এক্ষেত্রে আমাদের কনস্ট্রাকশনের জন্য পানযোগ্য পানি যেটা, এই পানিটাই কিন্তু আমরা ইউজ করতে পারি। আমরা কিন্তু এই সমস্ত নোংরা, ময়লা এবং দুর্গন্ধযুক্ত বা শ্যাওলা আছে, কচুরিপানা আছে, এরকম পানি আমরা কনস্ট্রাকশনে ইউজ না করি, তাহলে আমরা একটা সুন্দর কনস্ট্রাকশন পাবো। এবং অনেক সময় দেখা যায় আমরা যখন আমাদের মিস্ত্রিরা সকালবেলা কাজ শুরু করলো, তারা প্লাস্টারের জন্য যখন মশলা বানায়, সেই মশলা সারাদিনের জন্য একসাথে বানায়। তো এই প্র্যাকটিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যদি
2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য কনস্ট্রাকশনের যেই মোটরটা রেডি করি, এটা 2 ঘন্টা বা এরকম একটা টাইমের জন্য আমরা রেডি করি, এবং এই টাইমটা যখন পার হয়ে যায় আমরা আবার যদি মোটরটা বানিয়ে নেই তাহলে কিন্তু অনেক সুন্দর একটা কনস্ট্রাকশন একজন ল্যান্ডওনারকে দেওয়া সম্ভব। আমরা যারা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আছি, আমাদের সবসময় সাইটে থাকা সম্ভব হয় না, বা আমরা ল্যান্ডওনারদেরকে বলবো আপনারা যখন কনস্ট্রাকশনগুলো হয় আপনারা একটু এই জিনিসগুলো আপনার লেবার ফোরম্যান বা সাইট ইঞ্জিনিয়ার থাকলে তাকে স্মরণ করাই দেবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমরা কন্টিনিউ লাইভে আসবো এখন থেকে কনস্ট্রাকশনের এই সমস্ত ত্রুটিগুলো বা যে কী করলে ভালো হয় এই জিনিসগুলো নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।